আজকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের গার্ডেন প্রজেক্টের। ওরে মারে মা, বাতাসে কথা আটকে গেছে, আমি বেশম খেয়ে ফেলছিলাম। আজকে গার্ডেন প্রজেক্টের কততম দিন? যে বাতাস, ডে 5। আজকে ডে 5-এর এই যে এই অবস্থা দেখেন আপনারা, এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে সব খোঁড়াখুড়ির অবস্থা। বেশ ভালো একটা কর্মযজ্ঞ চলছে। ডে 5 আপনাদেরকে ডে 1-এ আমি অল্প একটু দেখিয়েছিলাম, মাঝের 4 দিন আমি ভিডিও করি নাই, কারণ টুকটুক টুকটুক করে কাজ আসলে চলতেছে, তো দৃশ্যমান কাজ না হওয়া পর্যন্ত আর আসলে কি বা দেখাবো। তো এই যে দেখেন তারা বেশ ভালো প্রজেক্টে লেগে পড়েছে। আচ্ছা তোমরা এটা কি করতেছো একটু বলবা? কপিকল টাইপের সিস্টেম। হ্যাঁ, কারণ আমাদের এখন 100 কেজি ওজনের একটা কংক্রিট স্ল্যাব এর ভিতরে দিতে হবে। তো এই ঢালাইয়ের উপরে দিতে হবে? তোমরা কি লেভেল করছো? হ্যাঁ, এই যে সুতা বাঁধা লেভেল করে গ্রাউন্ড লেভেল মানে। ওকে বাবা, তোমরা তো ভালো ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে লাগছো। এই যন্ত্রটাকে কি বলে, যে যন্ত্রটা, এই যেটা? হ্যাঁ, ডিআইওয়াই কপিকল। তোমরা এত কিছু কিনছো? আমরা বানাই না, অন্য জিনিস দিয়ে। তোমরা বানাইছো এটা? এটা খালি কেনা, হ্যাঁ, বাট এই সিস্টেমটা আমাদের বানানো। Okay. এই যে 100 কেজি ওজনের জিনিস হ্যাঁ। আমাদের হাইটের থেকে উপরে দিয়ে আমাদের নামাইতে হবে। এই জিনিসটা আমাদের কারণ কাঁধে করে তুলে তো কোনো সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, ভাড়ার উপর পড়লে শেষ। এত হেভি জিনিস দরকার হতো না, আমরা একটু বেশি সেফটি মেইনটেইন করতে গেছি। না আমি না প্রথমে বুঝি নাই যে তোমরা এত বিস্তৃত মানে কর্মযজ্ঞ করবা। আমি ভাবছি মনে হয় হালকার উপরে পাতলা, ফেন্সটা জাস্ট খুলে চেঞ্জ করে ফেলবা, পুরোনোটা খুলে নতুনটা লাগাই দিবা। তোমরা তো দেখি একেবারে ওইটাই, বাট কাহিনী যেটা হয়েছে আমাদের, আমরা ফেন্স ওটা খোলার পরে দেখি যে এখানে গ্রাউন্ড ওয়ার্ক আমাদের বাইরে গেছে। আচ্ছা বিকজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় অনেক বড় বড়ই, দেখো এখানে যে ইয়ে আছে না বড় ব্লক, হ্যাঁ, এই যে এরকম ব্লক ছিল হচ্ছে এরকম এরকম ঢালাই করা ব্লক ছিল, তাই তো? এই যে এগুলা। তো এই জিনিসগুলো মনে করো যে আমাদের খুঁড়ে তোলা লাগছে। আচ্ছা প্লাস আরো ছিল হচ্ছে যে ওই পাশে আছে, দেখাই দাঁড়া, দাঁড়াও, আমি যাই, তোমার তোলার দরকার নাই। এই যে এইগুলো, ও এগুলা কি? এটা হচ্ছে অনেক আগেকার এটা তো লোহার কিছু উডেন একটা। পোস্ট। হ্যাঁ, উডেন পোস্ট ইউজ করলে তখন এই যে লোহার এরকম পোস্ট বেজ ইউজ করে, এগুলোকে পোস্ট বেজ বলে। আচ্ছা, এই জিনিস খুঁড়ে তোলা লাগছে আমাদের। তো এটা তো অনেক গভীরে ছিল। হ্যাঁ, এই যে 3 ফিট 4 ফিট গভীর, ওকে এইটা তুলতে তো আমাদের জীবন খারাপ। আচ্ছা, ভালো ভালো। এখন আমাদের নেইবারদের গার্ডেন আর আমাদের গার্ডেন মিলে বিশাল বড় এরিয়া লাগতেছে। হ্যাঁ, দুই গার্ডেন মিলে অনেক বড় এরিয়া। আমাদের নেইবার ওনারাও এসে আমাদের কাজ দেখতেছে আর অ্যাপ্রিসিয়েট করতেছে। দুই ভাই মিলে ভালোই কাজ করছে। এই সব মাটি এখান থেকে খুঁড়ে তুলছো সব লেভেলিং করার জন্য, মাপঝোক। এটা আবার কি? হ্যাঁ, অ্যাস্ট্রে। অ্যাস্ট্রে এর মধ্যে কিসের জন্য? সুন্দর তো, এটা সুন্দর না? এর মধ্যে এর মধ্যে গাছ হবে না, এটা জাস্ট একটা সৌন্দর্যের জিনিস, এটা দিয়ে কি করব? আর আমার স্ট্রবেরি গাছগুলা আবার জেগে উঠতেছে। এবছর কখন গাছ টাছ কি লাগাবো না লাগাবো, গার্ডেনের যে অবস্থা, এখনো গার্ডেন কবে নাগাদ ঠিক হবে সেটা বুঝতেছি না। গার্ডেন ঠিক হলে গাছ টাছ লাগানোর কোনো একটা প্রস্তুতি নিতে হবে, কিন্তু অলরেডি কিন্তু গাছ লাগানোর যে সময় সেটা চলে আসছে। ঠান্ডা কমে গেছে যেহেতু একটু। আজকে হ্যাঁ পিএনকিউতে গেছিলাম, আচ্ছা, মনে হচ্ছে যে এটা একটা কমিউনিটি সেন্টার, সবাই দাওয়াত খেতে আসে। মানে অনেক ভিড়। পুরো মানে বাইরে পার্কিং ফুল, আর ভেতরে মনে করো বিলের ওইখানে হচ্ছে সিরিয়াল দিছে সবাই। আচ্ছা, এত লোক। না এই যে এখন তো গার্ডেন করার সময় অলরেডি হয়ে আসছে। আর ইউকেতে তো আসলে সারা বছর গার্ডেনিং করা যায় না। সামারের মানে স্প্রিং এর এই টাইমটা থেকে শুরু হয় সামারের শেষ পর্যন্ত, মানে মোটামুটি 5-6 মাস বলা যায় যে গার্ডেনিং এর টাইম, মানে সর্বসাকল্যে ধরে আর কি। আর বাদ বাকি
আর যে 6 মাস থাকে বছরের ওই সময়টা প্রচণ্ড শীত থাকে, ওই সময়টা সব গাছ মরে যায়, মানে কোনো গাছই আর বেঁচে থাকে না। তো গার্ডেনিংয়ের সময় বেসিক্যালি 5-6 মাস, কিন্তু আমাদের এই প্রজেক্ট করতে তো মিনিমাম 2 মান্থ লেগে যাবে। সো আলটিমেটলি আমরা এখনও গাছ লাগানোর কাজ কোনো কিছুই শুরু করতে পারবো না, তো এই গার্ডেনের প্রজেক্ট না হওয়া পর্যন্ত। আর যেহেতু আপনাদের ভাইয়া আসলে প্রতিদিন কাজ করে না, আর করলেও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে না, ওরা হচ্ছে উইকেন্ডের দিনগুলোতে কাজ করে। অন্যদিন তো ওদের নিজেদেরও কাজ থাকে, জব বিজনেস সব কিছু মিলা। আর কাজ করলেও ওরা যেটা করে হচ্ছে সকাল থেকে 2-3 ঘন্টা অথবা বিকাল থেকে 2-3 ঘন্টা, মানে নিজের অন্যান্য কাজ শেষ করে তারপরে প্রতিদিন হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিতে পারে, আর উইকেন্ডের দিনটা ফুল টাইম দিতে পারে। তো এখন হচ্ছে এই যে আমাদের পুরনো ফেন্সগুলো, এইগুলো আবার ডাম্প করতে হবে আগে নতুন ফেন্সগুলো লাগানোর ব্যবস্থা করার পরে। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে একটু আপডেট করি। এই যে বড় বড় ইয়েগুলো দেখছেন কাঠের, এগুলারে কি বলে এই কাঠের এইগুলাকে? ওকে, বড় বড় যে কাঠের জয়েস্ট, এইগুলা হচ্ছে বেসিক্যালি হবে হলো আমাদের এই জায়গাটাই। এই যে ওনাদের এখানে দেখেন, আমাদের নেইবারদের এখানে হচ্ছে ইট দিয়ে হলো প্যাটিও করা, একটু ভেঙে চুরে গেছে ইটের, এটা অনেক পুরনো। তা আমরা প্ল্যান করছি আমরা হচ্ছে ডেক বানাবো, আমরা প্যাটিও করব ডেক দিয়ে, ডেক বানাই মানে ডেকের মতো করে। কারণ হচ্ছে আমার ওইটা খুব স্বপ্ন যে ওই লোহা বা কংক্রিটের প্যাটিও না করে ডেক বানানো, যেটার একটা আলাদা সৌন্দর্য আছে। তো সেই ডেকের জন্যই হচ্ছে এই জিনিসগুলো আনা, এবং আরও জিনিস হচ্ছে আমাদের পার্কিং লটে রাখা। তো হচ্ছে প্রথমে ফেন্সের কাজ শেষ করা হবে, তারপরে আমাদের এই জায়গাটাতে ডেকের কাজ শুরু করা হবে। তো সব ম্যাটেরিয়ালস আসলে একসাথেই আমাদের কেনা হয়েছে। ডেকের যে বোর্ডগুলো এখনও আনা হয়নি, বাইরে পার্কিং লটে রাখা। তো এই ডেকটা বানানোর আমার প্ল্যান আছে হচ্ছে এই পর্যন্ত ডেক হবে, একদম এই পর্যন্ত, এটার এই পর্যন্ত ডেক হবে। তো ডেক হলে হচ্ছে আমাদের এই বাইফোল্ডটা কিন্তু আমরা যে গত বছর শীতের দিকে লাগাইলাম, বেসিক্যালি ডেক বানানোর প্ল্যানটা মাথায় রেখে আমাদের এই বাইফোল্ড করা, যাতে পুরো বাইফোল্ডটা খুলে দিলে ডেকের উপরে এসে একটা সুন্দর আবহাওয়া থাকে। বিকজ আমাদের বাসা থেকে কিন্তু আমাদের গার্ডেনটা বেশ নিচুতে, তো এই কারণেই বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল যে আমরা ডেক বানাবো। ও ওয়াও, আমি ভকভক ভকভক করতে করতে এদিকে ওরা কাজ শুরু করে দিচ্ছে, দেখেন। ও সুন্দর, ওয়াও, দেখেন কিভাবে ওরা এটা তোলে। ওয়াও, সেই তো। এটা কত কেজি ভারী? 100 কেজি? এত ভারী এটা? এটা এত ভারী, বলো কি? এইটা তোলার জন্য উপরের এই কাঠের ফ্রেমটাও মনে হয় ওরা আলাদা করে বানাইছে না? তোমরা বানাইছো না এরকম? বাবা রে বাবা। মাশাল্লাহ মাশাল্লাহ, দুই ভাইয়ের মাথায় বুদ্ধিও আছে বটে, করতেছে। তো এই যে বললাম যে শুধু ফেন্স চেঞ্জ করা তো না, ফেন্স চেঞ্জ করার পাশাপাশি আমাদের এখানে ডেক হবে, পুরো একটা বিশাল বড় ডেক হবে, যে ডেকটার হাইট থাকবে অ্যাটলিস্ট 3-4 ফিট। কারণ হচ্ছে ডেকটা আমরা বেসিক্যালি বানাবো হচ্ছে আমাদের যে মেইন বিল্ডিং ওইটার যে হাইট ওই সমান করে এখানে এসে সিঁড়ি দিয়ে আবার নামা। তো যাই হোক, আপনাদের ভাইয়ার প্ল্যানিং আছে ওটা যখন করবে তখন আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর তারপরে হচ্ছে গার্ডেনের মাটিগুলোও আবার ঠিক করবে, মানে যেহেতু এই কাজ করতে গিয়ে আমাদের গার্ডেনের ঘাস নষ্ট হয়ে যাবে। তো প্ল্যান আছে আমরা হচ্ছে কার্পেট ঘাস যেটা কিনতে পাওয়া যায় ওই ঘাস কিনে এনে আবার মানে একদম লাস্টে গার্ডেনের ঘাসটা ঠিক করবে আপনার ভাইয়া। তো আগে হচ্ছে ফেন্সের কাজ হবে, তারপরে হবে হচ্ছে এইদিকে ডেকের কাজ। ডেক হয়ে গেলে হচ্ছে এই ঘাস কার্পেটিংয়ের কাজটা হবে, যেন ফ্রন্টে একটা সুন্দর সবুজ ঘাস থাকে। এই যে দেখেন, আর তারপরে আমাদের এই গেটের কাজও করবে নাকি আপনাদের ভাইয়া, ইভেন এইদিকের হচ্ছে স্টোর রুমের কাজও হবে। তো
তো চলছে কাজ পুরো দমে না, বেসিক্যালি মানে ধীর গতিতেই চলতেছে, বাট আশা করা যায় আগামী 2 মান্থে এই সম্পূর্ণ প্রজেক্ট আমাদের শেষ হবে ইনশাল্লাহ। তো আমি প্রতিদিন আসলে এগুলোর ভিডিও নিতে পারি না, মাঝে মাঝে ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কতটুকু আপডেট হলো কাজের অগ্রগতি।